নাল্লাহ এখানে এখানে নাল্লা হবে না, এখানে হবে নাল্লাহ। কি হবে? নাল্লাহ। এখানে কি হবে? নাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহ। তাহলে আমরা এখন জানছি যে মিম সাকিনের পরে তাইলে পরিষ্কার করিয়া পড়া লাগে। আলাম তারা আন গুন্না হবে, নুন সাকিনের নুনের উপরে তাসদিদ যদি আয় তাইলে গুন্না করিয়া পড়া লাগে। নুনের উপরে যদি তাসদিদ আয় তাইলে গুন্না করিয়া পড়া লাগে। যেমন আন্নাল্লাহ, আন্নাল্লাহ, আন ওয়াজিব গুন্না, নাল্লাহ। আল্লাহ শব্দের লাম মোটা হইব, আল্লাহ শব্দের লাম মোটা হইব। এজন্য আলাম তারা আন্নাল্লাহ। এখন যদি আমরা পরবর্তী শব্দের মধ্যে চলে যাই, আর এখানে সাখারাল্লাহ, সরি, সাখারা লাকুম, সাখারা লাকুম মা, সাখারা লাকুম মা। এখানে দেখতে পাচ্ছেন কামিং পেশ কুম মিম আলিফ জবর মা, কুম্মা। এখানে লেখা আছে কুম্মা। এখানে আপনাকে পড়তে হবে লাকুম মা, লাকুম মা ফিল আরদ। কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম। মিম সাকিনের পরে যদি মিম আয় তাইলে ওই মিম রে গুন্নার সাথে পড়তে হয়। কেমন গুন্না করতে হয়? ইদগামে মাল গুন্না করতে হয়। কেমন গুন্না করতে হয়? ইদগামে মাল গুন্না করতে হয়। কেমন গুন্না করতে হয়? ইদগামে মাল গুন্না করতে হয়। ইদগামে মাল গুন্না কেমনে করবেন? লাকুম মা ফিল আরদ, এই যে আমি একটা আওয়াজ করছি কুম মা, এটাই হইতেছে ইদগামে মাল গুন্না। সাখারা লাকুম মা ফিল আরদ, سخر لكم ما في الأرض والفلك تجري رايا زر ري يا ساكن تداين زر والفلك تجري والفلك تجري والفلك تجري رايا زر ري والفلك تجري في البحر بأمره في البحر بأمره। এখানে আপনারা দেখতে পাইতেছেন যে রাজের রি হা রাজের হি রিহি আছে, তাহলে এই জায়গার মধ্যে কি হইব? ফিল বাহরি বিআমরি। কি হইব? ফিল বাহরি বিআমরি, ফিল বাহরি বিআমরি। রিহি হইতো না, বিআমরি। হাকারাজের হি, হার নিচে যে একটা খারা জের আছে, এই খারা জের ওয়াকফা করলে পড়া লাগে না। এই খারা জের ওয়াকফা করলে পড়া লাগে না। তাই বলি আপনারা ওরা পড়তে হইব ফিল বাহরি বিআমরি। ألم تر أن الله سخر لكم ما سخر لكم ما في الأرض والفلك تجري والفلك تجري রায়াজের রি এখানে দিলাম বইব। একটা কথা না কইলে নাই, এই কথাটা খোয়া লাগে। এই কথাটা হইছে কম ফরৌকা বেশি ফরৌকা বালা করি ফরৌকা। এক আয়াত যদি আপনারা পড়তে পারেন,
এক আয়াত যদি আপনারা পড়তে পারেন শুদ্ধভাবে, তাইলে আপনারা সম্পূর্ণ কোরআন মাজিদ শুদ্ধ করিয়া পড়তে পারবা। তাইলে আমরা এক আয়াত আজকে পড়ার চেষ্টা করব রাহিম পর্যন্ত। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকেন, তাইলে অনেক নিয়ম কানুন জানতে পারবেন। আমরা আমরিহি পর্যন্ত আইছি, এর মাঝে যে নিয়মটা জানতাম পারছি, হার নিচে খারা জবর থাকলে, খারা জের থাকলে তামার সময় লম্বা হয় না। তাইলে এই জায়গার মধ্যে কি তৈব? ফিল বাহরি বি আমরি, ফিল বাহরি বি আমরি, ফিল বাহরি বি আমরি, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলা, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা। আচ্ছা, সামার মধ্যে সাইড আলিফ লম্বা হইব। সাইড আলিফ খেলে লম্বা হইব। আপনার আইনে দেখা মিমের উপরে একটা জবর আছে, মিম আলিফ জবর মা, এটা হইছে মদের হরফ। মদের হরফের পরে একটা হামজা আইছে, ওটার লাগি আপনারা কিতা করা লাগবো, এক আলিফ লম্বা আছে, এক আলিফ লম্বার পরে যদি একই শব্দের ভিতরে হামজা একটা আয়, তাইলে আপনারা সাইড আলিফ লম্বা করিয়া পড়া লাগবো। যেমন ওয়ায়ুমসিকুস সামাআ, ওয়ায়ুমসিকুস সামাআ, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলা। আলার মধ্যে আরেকটা নিয়ম হইছে, আলার মধ্যে একটা নিয়ম হইছে, যদি আপনারা তামার সময় খালি ইয়া পাওয়া যায় এবং ওই খালি ইয়ার পূর্বে যদি জবর থাকে, তাই ওই ইয়া পড়ার সময় এক আলিফ লম্বা হয়, তাকে লিনে মদ বলে। তাকে কি বলে? ওয়াকফে লিনে মদ, অর্থাৎ ওয়াকফ করার সময় মদ হইব। মদ মানে লম্বা করা। এটার মাঝে কি তৈব? ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলা, আন তাকা আলাল আরদ ইল্লা বিইذনি, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলা। আলার মধ্যে লম্বা হইব, আলার মধ্যে থামলে লম্বা হইব। আলা থামলে লম্বা হইব না, থামলে লম্বা হইতো নাই। আলাল আরদি ইল্লা বিইذনি, ইল্লা বিইذনি। আমি ওর মাঝে আপনারা কইছিলাম যে হার নিচে খারা জবর যদি থাকে আর ও হার মাঝে যদি আপনারা থামইন, তাহলে কিন্তু হইতো নাই। হার খারাজেরর যে লম্বা আছে এই লম্বা হইতো নাই। ঠিক একই রকম অনর মাঝেও ইল্লা বিইজনি হির হার মাঝে যে খারাজের আছে এটা কিতা হইতো নাই, লম্বা হইতো নাই। তাইলে পড়া লাগবো ইল্লা বিইজনি। ইনর মাঝে ওয়াজিব গুণ হইব, কিতা গুন্না? এর মাঝে হইব ওয়াজিব গুন্না।
ওটার নাম হইছে ওয়াজিব গুন্না, এটার নাম কি তা? ওয়াজিব গুন্না। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ বিন্নাস, ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম, লারাউফুর রহিম। লারা উ হামজা বাউ পেশ উ, লারা উ লম্বা হইব এক আলিফ, কয় আলিফ? এক আলিফ। লারা উফুর রহিম, ইন্নাল্লাহ বিন্নাসি লারা উফুর রহিম। আর মাত্র ইনশাল্লাহ 6 মিনিট ক্লাস চলবো। আপনারা যে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টও জানাই দেউকা আপনারা কোন বিষয়ে জানতে চাইরা, ইনশাল্লাহ আমিও আপনারা সেই বিষয়েও ভালো করিয়া জানানোর চেষ্টা করব। আমরা ইনোর মাঝে যে যে নিয়ম শিখছি, ইনোর মাঝে শিখছি ইজহারে শফাউই, ইনোর মাঝে হইব ওয়াজিব গুন্না, ইনোর মাঝে হইব পুর, আল্লাহ শব্দ পুর হইব, আর ইনোর মাঝে রা হইব মুঠা, লাকুম্মা, ইনোর মাঝে হইব ইদগামে মাল গুন্না, ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি, তাজো 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 তাজো, তাজোর মাঝে কি হইব? তাজোর মাঝে হইব কলকলা, তাজরি তাজরি, তাজিম জবর তাজো, রায়াজে রি, ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, ফিল বাহরি বিআমরি। ইনার মাঝে আছে ওয়াকফে মুতলাক, ইনার মাঝে ওয়াকফে মুতলাক, ওয়া ইউমসিকুস সামা, আর ইনার মাঝে যে নিয়মটা আছে এই নিয়মটা হইছে মধ্যে মুত্তাসিল। কি মধ্যে মুত্তাসিল? মধ্যে মুত্তাসিল কিলা হইল? মিম আলিফ জবর মা, এরপরে যদি একই শব্দের ভিতরে হামজা আয় তাহলে এটা হইছে মধ্যে মুত্তাসিল। এটা কি মধ্যে মুত্তাসিল? এরপরে আপনার আনতাকা, আলিফ নুন জবর আন, নুন সাকিনের পরে কিতা আইছে? তা আইছে। ইনার মাঝে হইব আপনার ইখফা, কিতা হইব? ইখফা। আং তাকা আলা, আলার মাঝে যদি আপনারা থামি যাইন তাইলে এক আলিফ লম্বা হইব, আর যদি না থামইন তাইলে লম্বা হইতো না। আং তাকা আলাল আরদি ইল্লা বিইযনি, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ বিন্নাসি লারাউ, এক আলিফ লম্বা হইব, হামজা বাও পেশ উ, ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম। আলহামদুলিল্লাহ, আমরা কুরআন মাজিদের এক আয়াতের নিয়ম জানতাম পারছি। আমরা এক আয়াতের নিয়ম জানতাম পারছি। ও নিয়মটা যদি আমরা শিখি আর তিলাওয়াতের মধ্যে বাস্তবায়ন করি তাহলে যে কোনো আয়াত আপনারা পড়তে পারবা, যে কোনো আয়াত আপনারা পড়তে পারবা। ও বলিয়া আজকে আমি এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকালকে আবার রাত 10টার সময় আমাদের এই কোরআনের লাইভ ক্লাস শুরু হবে। কোরআন শেখার জন্য আপনারা আবার জয়েন হয়ে নেবেন। এই লাইভ ক্লাসের মধ্যে এক আয়াত শিখলে আপনি
সব আয়াত পারবেন। এক আয়াত শিখলে আপনি সব আয়াত পারবেন, এটাই হচ্ছে মূল বিষয়। কম পড়েন বেশি পড়েন, প্রতিদিন পড়েন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এই লাইভটি শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম।